আসসালামু আলাইকুম। পার্কভিউ ফুটবল লিগ 2025-এর ফাইনালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিরাজুল মোস্তফা ছোটন। অবশেষে দেখতে দেখতে আমাদের সেই কাঙ্ক্ষিত ফাইনাল এবং সেই কাঙ্ক্ষিত ফাইনালে যে দুই দল উন্নীত হয়েছে, ব্রেভ ব্লু স্ট্যান্ড ভার্সেস গ্রাউন্ড ফ্লোর পাইথনস। আজকে আমার সাথে কথা বলার জন্য ধারাভাষ্য প্যানেলে আছেন সোহেল, আছেন সাথে আছেন সাখাওয়াত এবং কামাল উদ্দিন সাব্বির। আমি প্রথমে কামাল উদ্দিন সাব্বিরের কাছে যাব। সাব্বির, আজকে দুইটা দল তারা অবশেষে 14টা দলকে পরাজিত করে, অর্থাৎ সবাইকে পেছনে পেলে তারা ফাইনালে উন্নীত হয়েছে। আমি যদি আপনাকে বলি যে কোনো একটা দলের পক্ষে আপনাকে কথা বলতে, আপনি কাকে নিয়ে কথা বলতে চান? ধন্যবাদ। আমি কিন্তু টুর্নামেন্ট শুরুতে একটা কথা বলেছি, এটা একটু উল্লেখ করি। আমি বলছি এবার চ্যাম্পিয়ন হবে কিন্তু এমন একটা দল, এমন দুইটা দল ফাইনালে যাবে আপনারা কেউ ভাবেননি কখনো। তার ধারাবাহিকতায় দুইটা দল পাইথনস টিমস এবং হচ্ছে যে 10 ফ্লোর ফাইনাল উন্নীত হয়েছে। দুইটাই এই সিজনে নতুন টিম। আপনি কাকে নিয়ে বাজি ধরতে চান? আমি যদি আপনাকে বলি একটা টিমের কথা, আসলে ফাইনালে আসলে স্পেসিফিক কাউকে নিয়ে বাজি ধরতে নেই, কিন্তু যে কেউ জিততে পারে। আপনার কাছে অপশন একটা, যে কোনো একটা টিম। আমি বাজি ধরতে নারাজ, কিন্তু আমার মনে হচ্ছে, কেন জানি মনে হচ্ছে ফেভারিট টিম হচ্ছে পাইথন টিমস, কিন্তু জিতে যাবে হচ্ছে 10 ফ্লোর পাইথনস। আমি সাখাওয়াতের কাছে যাব। সাখাওয়াত, আপনি প্রত্যেকটা ম্যাচ দেখেছেন, আপনি কমিটির গুরুত্বপূর্ণ সদস্য, আপনার নিজেরও দল ছিল, আপনি হেরেছেন, আপনাকে তারা হারিয়ে দিয়েছে, আপনি পরাজিত হয়েছেন এবং সুযোগ করে দিয়েছেন গ্রাউন্ড ফ্লোর পাইথনস এবং ব্রেভ ব্লু স্ট্যান্ডকে। আমি আপনাকে বলবো দুইটা দল নিঃসন্দেহে ভালো দল যারা ফাইনালে এসেছেন। আপনাকে যদি একটা দলকে নিয়ে যদি আমি বাজিমাত ধরতে বলি, আপনি কাকে নিয়ে বাজিমাত ধরবেন? ধন্যবাদ সিরাজ ভাই। আসলে এই দুইটা দলই ভালো খেলে যাচ্ছে বলেই আজকে পুরো ফাইনাল খেলতে যাচ্ছে। তো আমি দুই দলের জন্যই দোয়া করি যেন ওরা ভালো খেলে। আর হচ্ছে যে আমার মনে হচ্ছে যে কেন জানি 10 ফ্লোরটা ভালো খেলবে বলে আমি আশা করছি, কারণ হচ্ছে ওদের ডিফেন্ডিং এবং কি হচ্ছে ওদের স্ট্রাইকার, মিডফিল্ডার ওভারঅল গুড। বাট হচ্ছে প্যাথোলজি যে গ্রাউন্ড ফ্লোর যে টিমটা আছে ওটা হচ্ছে ওদের মিডফিল্ডার বেটার, বাট হচ্ছে ওদের স্ট্রাইকার এবং কি ডিফেন্সটা আমার একজন খেলোয়াড় 10 ব্রেভ ব্লু স্ট্যান্ডের যে ম্যাচ চেঞ্জ করতে পারে মনে হয়, আপনি কার নাম বলবেন? আমি সে জায়গায় হচ্ছে মনিরের নামেই বলবো। মনির, হ্যাঁ, ও খুব ভালো মিডফিল্ডিং করে। এবং আপনি মনিরকে নিয়ে বাজি ধরেছেন, ব্রেভ ব্লু স্ট্যান্ডকে নিয়ে বাজি ধরেছেন। আমি সোহেলের কাছে যাব। সোহেল, আপনার দল আছে এবং ফাইনালে যদি আপনি কমিটির গুরুত্বপূর্ণ সদস্য, আপনি বাজি ধরতে যদি বলি নিঃসন্দেহে আপনি বলবেন সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর পাইথনস, কিন্তু আমি আপনাকে সেই অপশনটা যদি না দিয়ে আপনাকে বলি আপনি ব্রেভ ব্লু স্ট্যান্ডের হয়ে যদি বাজি ধরতে চান, তাহলে ব্রেভ ব্লু স্ট্যান্ডের যে স্ট্রং জোনগুলো আপনার কোথায় কোথায় মনে হয়? ধন্যবাদ শের সাহেব। আমি প্রথমে বলবো, আমি বাপলার কথা বলবো। ওখানে 7 নাম্বার জার্সি পরে বাপলা, ও কথা বলবো, যথেষ্ট ভালো মিডফিল্ড খেলতেছে। আমি ওখানে আপনার ডিফেন্স মনিরের কথা বলবো, যথেষ্ট ভালো ডিফেন্স করতেছে। আমি যতটুকু জানি ওদের একটা প্লেয়ার, খুব ভালো একটা গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার ইনজুর্ড আছে, দেলোয়ার, সম্ভবত খেলতে পারছেন না। এটা ওদের জন্য অনেক বড় একটা দুঃখের সংবাদ। আর এই জায়গাটা থেকে ওরা অনেক বেশি উইক জোন হয়ে গেছে ওদের জন্য, যার কারণে হয়তো ওরা এই জায়গাটাতে ওরা সবচেয়ে বেশি সাফার করতে পারে। আর সেটা হচ্ছে আবার আমার যে টিমটা আছে গ্রাউন্ড ফ্লোর, এটা ওদের জন্য একটা ভালো একটা সুযোগ তৈরি করে দিল আর কি, যেহেতু ওদের আপনি ওই স্ট্রং জোন হিসেবে নিয়েছেন দেলোয়ারের যে পিছিয়ে পড়া, আজকে ম্যাচ থেকে ছিটকে পড়ার। যদিও আমরা এখন পর্যন্ত জানি না, হয়তো দেলোয়ার যেহেতু ক্যাপ্টেনকে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেন, দেলোয়ারকে দিয়েই কিন্তু তাদের গেম প্ল্যানটা সাজানো হয়। সেক্ষেত্রে হয়তো দেলোয়ার একাদশে থাকতেও পারে, যদি দেখা যাক। আমি একটু কামাল উদ্দিন সাব্বিরের কাছে যাব। সাব্বির, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি আজকের ম্যাচে গেম চেঞ্জার কে হতে পারে বলে আপনার মনে হয়? ম্যান অফ দ্য ম্যাচ কে হতে পারে বলে মনে হয়? অর্থাৎ কোন দল জিততে পারে বলে মনে হয়? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। আমি প্রথমে পাইথন সিনসে একজন প্লেয়ার কথা না বললে নয়, সেটা হচ্ছে আরিফ। ওদের টিমের একদম কি প্লেয়ার। ও যদি ভালো করে চ্যাম্পিয়ন 100% ওরা হবে। ও যদি গোল করে জিতবে দল, আর ও যদি গোলকিপারে চলে যায় চেঞ্জ হয়ে, তাও জিতার চান্স আছে। অর্থাৎ আপনার প্রত্যেকটা প্ল্যান, আপনার চিন্তাধারা গ্রাউন্ড ফ্লোর পাইথনসকে নিয়ে। ঠিক আছে দর্শক, আমরা সে কাঙ্ক্ষিত ফাইনালের জন্য অপেক্ষা করছি। এখানে কেউ ব্রেভ ব্লু স্ট্যান্ডকে নিয়ে ধরেছেন বাজি, কেউ গ্রাউন্ড ফ্লোর পাইথনসকে নিয়ে ধরেছেন বাজি। কে শেষ বাজিতে বাজিমাত করতে চায়, কে বাজিমাত করবে সেটা দেখার অপেক্ষায়। আর ধারাভাষ্য প্যানেল থেকে আমি সিরাজুল মোস্তফা ছোটন।